হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, WPKPর কিছু অঙ্ক যেগুলো তোমরা বলতে পারো ভগ্নাংশ থেকে বা সরলীকরণ থেকে, কিন্তু এই ধরনের অঙ্ক দেখবে প্রায় একটা করে দিয়ে দিচ্ছে পরীক্ষাতে। তো এই ধরনের অঙ্ক তোমাদের জানা উচিত। আর আজকে আমরা খুব সহজে কিভাবে বের করব শেখার চেষ্টা করবো। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে কি না, 3.14 ইন্টু 10⁶ এর মান কত হবে, নিচের কোনটির সঙ্গে মিলবে? তো এই ধরনের অঙ্ক করবে কি করে? দেখো, নিচের অপশনের দিকে এগুলোর জন্য তাকাবে। সবগুলো পূর্ণ সংখ্যা দেওয়া আছে। তো এক কাজ করো, এই যে 3.14 দেওয়া আছে, এটাকে দশমিকটা তুলে দাও। তাহলে আমরা কি পাই? 314 উপরে পাবো, নিচে পাবো 100। দশমিক তুলে দিলে, আর এই যে কে আছে এটা, 10^6, তো তুমি 10^6 লিখতে পারো, কিংবা 1-এর পর 6টি শূন্য দিতে পারো, তোমার ব্যাপার। ঠিক আছে, আমি এটাই দেবো। কেন? সহজে করতে পারবো। এটা দেখো, উপরে হবে 314, নিচেরটাকে আমি বলতে পারি 10^² 100 মানে কি, 1-এর পর দুটি শূন্য, তার মানে 10-এর পর 2, 10^² 2। এখানে কি হবে? 10^6 আছে। এই 2 আর 6 যদি কেটে দাও, তো 10^4 থাকবে। 10^4 থাকবে। এবার দেখবে যে এই 314 ইন্টু 10^4 এটা অপশনে আছে কিনা। এটা তো অপশনে নেই, তাহলে এটাকে ভাঙতে হবে। এটা কি, 314কে 314 লিখো, আর 10^4 মানে 1-এর পর 4টি শূন্য, আর 1-এর পর 4টি শূন্য গুণ করলে 4টি শূন্যই গুণ হয়ে যায়, মানে এটা দাঁড়াবে 314-এর পর 4টি শূন্য, মানে অপশন সি হবে উত্তর। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। না হলে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেভাবে করলেও খুব ইজিলি তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে 314, নিচে 100 আসছে, তাই না? এবার 10^6 আছে, তাই বলতে পারি 1-এর পর 6টি শূন্য। এবার এদিকে নিচের দুটি শূন্য, নিচের দুটি শূন্য কেটে দাও। তাহলে কি হবে? 314 আর 1-এর পর 4টি শূন্য গুণ করলে 314-এর পর 4টি শূন্য হয়ে যাবে। এটা হবে উত্তর। কিন্তু আমি আগেরটা কেন দেখালাম জানো? কারণ বৈজ্ঞানিক উপায়ে বলে তো অনেক সময়, তার জন্য আমি আগেরটা দেখালাম। যেমন এখানে দেখো, অপশনগুলো দেখছো? অপশনগুলোর দিকে তাকাও, এভাবে দেওয়া আছে। এগুলো কিভাবে করবে? দেখো, ব্যাপার হচ্ছে এখানে দেওয়া আছে 518, তারপর 6টি শূন্য। তার মানে আমি সোজা বাংলা ভাষায় লিখতে পারি 518 ইন্টু 10^6, এটা লিখতে পারি। তোমরা সবাই এগ্রি? ওকে। কিন্তু দেখো, অপশনে তো নেই। এবার খেয়াল করো, অপশনে যদি তুমি এক ঘর করে দশমিক সরাতে থাকো, এদিকে এক এক করে কি হবে? কমতে থাকবে, সরি বাড়তে থাকবে। দেখো, এখানে 518 আছে, আমরা যদি 51.8 লিখি, মানে এক ঘর দশমিক সরিয়ে দিলাম, তো এদিকে এক বেড়ে যাবে, 7 হয়ে যাবে। এবার কেন হয় চলো সেটা বলে দিই, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে। দেখো, 518কে আমরা যদি এরকম লিখি 51.8, তাহলে একটা 10 গুণ করতে হবে, তবে এটা 518 হবে। 51.8 এর সঙ্গে 10 গুণ করলে 518 হয়, তাই না? তো এক ঘর এদিকে দশমিক সরালে 10 গুণ করতে হবে। আর এদিকে কি আছে? 10^6 আছে। তো এটা হবে 51.8 ইন্টু, এখানে পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তো 10 তার পাওয়ারে 1 আর 10^6, এখানে পাওয়ার যোগ হয়ে যায়, মানে 10^7, 1 বেড়ে গেল, তাই না? 1 বেড়ে গেল। বুঝতে পারছো? এবার অপশনের দিকে তাকাও, 51.8 আর পাওয়ারে 7, 7 এটা নেই, তো এটা হবে না আমাদের। 51.8 এর পাওয়ারে 7 আছে, এইটা হবে আমাদের উত্তর। বোঝা গেল? খেয়াল রাখবে, দশমিক যদি তুমি বাঁ দিকে সরাও, তাহলে 1 করে পাওয়ারে বেড়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এখানে বৈজ্ঞানিক লিপিতে লিখতে বলেছে আমাদেরকে। দেখো, এখানে দশমিকের পরে সংখ্যাগুলো আছে। খেয়াল করো, আমি যদি এটাকে দশমিক তুলে দিই, তাহলে আমরা কি পাবো? 6723। নিচে দশমিক তুললে 2 4 6 8 9, 2 4 6 8 9, 9টির আগে দশমিক আছে, মানে আমরা বলতে পারি 10^9, মানে 1-এর পর তো 9টি শূন্য দেবো, তাই না? আমি সেটা তো বলতে পারি 10^9, একই জিনিস। আশা করছি বুঝতে পেরেছো। এবার এটা ভাগ হয়ে আছে, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি 6723 ভাগ 10^9। আমি একটু ডিটেলস করছি, কারণ তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। আচ্ছা, এটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 6723 যদি তুমি গুণ করে দাও, গুণ যদি করে দাও, তো 10^-9 হয়ে যায়, উল্টে যায়। ঠিক আছে, এই যে মাইনাস চলে আসলো, তার মানে এটা উল্টে যায়, অনন্যক হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবে।
এবার অপশন আছে কি? নেই। এবার তুমি যদি দশমিক সরাতে লাগো তাহলে এদিকে পাওয়ার কিন্তু কমতে থাকবে, এটা মনে রাখবে। মাইনাস আছে কমবে, যদি প্লাস থাকতো, আগেরটা দেখো এখানে প্লাস আছে তো বার ছিল, ঠিক আছে, এখানে মাইনাস আছে তো কমবে। মানে তুমি যদি এরকম করো 67.2.3 এক ঘর যদি সরিয়ে দাও তো এদিকে হয়ে যাবে কত? 10⁻⁻8, এক কমে যাবে। মনে থাকবে অপশনে আছে কি? 0.3 দিয়ে 3 নিচে পয়েন্ট অপশনে নেই, তো কই বাত নেই, আরেক ঘর সরিয়ে দাও। 67.23 দুই ঘর সরিয়ে দিলাম, তাহলে এদিকে আরো এক ঘর কমে যাবে, 10⁻⁻7 আছে কি? 23। এই দেখো অপশন বি তে রয়েছে, অপশন বি তে রয়েছে। তো আমি -9 থেকে 8 গেলাম, হলো না, এক ঘর দশমিক সরিয়ে আরো এক ঘর দশমিক সরিয়ে দিলাম, আমরা পেয়ে গিয়েছি উত্তর। এগুলো আশা করছি মনে থাকবে। 1 নম্বর কিন্তু দিয়ে দিতেও পারে, তাই সাবধান। নেক্সট বলা হয়েছে 1.125 10⁻k সমান এটা, তা কে এর মান কত? আচ্ছা কে বাদ দাও, এটা বাদ দাও, আগে এখান থেকে এটা কি করে আসবে সেটা দেখি। দেখো 1.125 সমান সমান 0. আচ্ছা 0.001125। এটা 3 ঘর আগে দশমিক আছে আর এটা আছে 6 ঘর আগে দশমিক। তো ব্যাপার হচ্ছে একে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তবে এটা 6 ঘর আগে আসবে, ঠিক? মানে আরো 3 ঘর সরে যাবে। ক্লিয়ার তত দূর? ওকে, বেশ। চলো এটুকু আমরা ইরেজ করি, এটার মান তো আমরা পেয়েছি। এইটা আমরা কি একটু ভাবনা চিন্তা করি। আমরা ভাবনা চিন্তা কি করতে পারি কি করে? 1.125 এটা ভাগ হয়ে আছে, আমরা লিখতে পারি ভাগ 1000। 1000 মানে 10⁻3। হ্যাঁ, 1000 মানে 10⁻3। আমরা জানি যে 1.125 এটা যদি গুণ করে দিই তাহলে প্লাসটা মাইনাস হয়ে যায়, হ্যাঁ কি না? আগের অঙ্কে তো করলাম আমরা, ভাগ থেকে গুণ করে দিলে মাইনাস হয়ে যায়। আচ্ছা এইটার এইটা, এটা তো এটা সমান, আমরা আগেই লিখেছিলাম। তো এইটার এইটা তো সমান দেখতে পাচ্ছি, এই যে 10⁻k তার মানে হচ্ছে 10⁻³ তাহলে কে এর ভ্যালু কত? -3। এটা হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা এখানে বলেছে দেখো 0.1.001.001 ইন্টু 10⁻7 কার সমান হবে? ওকে, এই তিনটি যদি আমরা গুণ করি বন্ধুরা, এক 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 গুণ করলে একই হবে, কিন্তু দশমিক যদি তুলে দাও 1 ঘর 2 ঘর 3 ঘর 6 ঘর আগে দশমিক আছে, মানে 10⁻6 আসবে, ইন্টু এইটা লাস্ট রয়েছে 10⁻7। এবার দেখো কত সহজ মনে হচ্ছে না অঙ্কগুলো? এই 6 থেকে 7 যদি বিয়োগ করো তো 10⁻1 থেকে যাবে, একটা থেকে যাবে, আর 10⁻1 মানে তো 10। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা তো গুণ, তো 383 কে 38 দিয়ে তারপর এটা দিয়ে গুণ করা তো সম্ভব না, এগুলো তো এভাবে থাকবে না, নিশ্চয়ই কোনো লজিক রয়েছে। লজিক কি বলছে? একটা দশমিক দেখতে পাচ্ছি, মানে পয়েন্ট একটার আগে দশমিক আসবে, সবে একটার আগে দশমিক আছে। এবার ইউনিট ডিজিট ধরে নাও, 8 আর 8 গুণ করলে 64, মানে ইউনিট ডিজিট হচ্ছে 4। 4 এর সঙ্গে 3 গুণ করলে 12, মানে ইউনিট ডিজিট হচ্ছে 2, মানে ইউনিট ডিজিট লাস্ট 2 আসবে। 2 একটাতে রয়েছে অপশন এ তে, অপশন এ হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 0.09 এবং 0.007 এর গুণফল কত হবে? প্রথমত লাস্ট হচ্ছে 9, একটা লাস্ট হচ্ছে 7, তো এই দুটি গুণ হবে 63। আর এখানে দুটির আগে দশমিক, এখানে তিনটি, 5টির আগে দশমিক আমাকে আনতে হবে, তো দুটি আছে, এটা 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, তারপর দশমিক, মানে 0.00063। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এখানেও আগের মতো যেমনটা করলাম, এখানে সবে 1 আছে, গুণ করলে 1ই আসবে, কিন্তু একটি আর দুটি, তিনটি, 6টির আগে দশমিক, তো আমাকে একটির আছে 2 3 4 5 6, এটা তৈরি করে এখানে করতে হয়, মানে 5টি শূন্য তারপর 1, মানে অ্যান্সার হবে অপশন সি। 5টি শূন্য তারপর 1, অপশন সি হবে উত্তর। আশা করছি এরপর থেকে এগুলো তোমরা ভুলবে না, ঠিক আছে? এটা কিভাবে করবে? দেখো সবে 3 আছে, তো কয়টা 3 আছে? 1 2 3 4 5টা 3, 5টা 3 গুণ করলে কত হয়? 243 হয়। এবার কয়টির আগে দশমিক আছে? এখানে 3টি, এখানে 2টি, 5টি, 6টির আগে দশমিক আছে, তো এখানে
আচ্ছা এখানে 30 আছে মানে একটা শূন্য আসবে, তো কই বাত নেই, শূন্য আসবে। এরপরে কয়টির আগে দশমিক আসবে? 6টির আগে, তাই তো? 1 3 6, 6টির আগে। তো এখানে আরো দুটি শূন্য দাও, তারপর দশমিক দাও। তার মানে এখানে শূন্যটা কেটে দাও, মানে লাস্টে শূন্যর দাম নেই, কিন্তু আমাকে দশমিকের জন্য আনতে হবে। হ্যাঁ, দশমিকের জন্য আনতে হবে, কারণ 30-এর শেষে শূন্য আছে। ওকে, এক্সট্রা শূন্য পাচ্ছ তুমি। তো আমি পাবো দশমিক শূন্য শূন্য 2 4 3, এটাই হবে উত্তর। দুটি শূন্য আসবে, মানে অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে আবার সেই পাওয়ারে দেওয়া আছে, কই বাত নেই। দেখো এখানে 4 আর এখানে 162 গুণ করলে 648 হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু দশমিক আছে এখানে দুটি আর এখানে 4টি, 6টির আগে, তো আমি 10-এর পাওয়ার 6 লিখতে পারি। এবার দেখো ভাগ, ভাগ মানে আমরা লিখতে পারি 648 ভাগ, আচ্ছা ভাগ বাদ দিয়ে গুণ করে দিই, সরাসরি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? ভাগ বাদ দিয়ে গুণ করে দাও। এই যে 6-এর পাওয়ার 10-এর পাওয়ার 6 আছে, এটা গুণ করলে 10-এর পাওয়ার -6 হয়ে যাবে। এবার করো। এবার দেখো অপশনে তো নেই, দশমিক সরাতে হবে। মাইনাস থাকলে কি হয়? প্লাস হতে হতে যায়, মাইনাস থাকলে কমতে কমতে যায়, ঠিক আছে? কমতে কমতে যাবে, তো এখানে কমিয়ে দাও। 648 যদি এক ঘর দশমিক সরাও, এখানে 10-এর পাওয়ার -5 হবে। ওকে, আছে কি? আচ্ছা সবই তো দুটির পাওয়ার, দুটির আগে দশমিক আছে, তো দুটি সরিয়ে দাও, 2 ঘর কমিয়ে দাও, ঠিক আছে? একসঙ্গেই করে দাও। এই যে দশমিকটা আছে না, এটা 2 ঘর সরিয়ে দাও। এটা যদি 2 ঘর সরিয়ে দাও, তো 6.48, এখানে 2 ঘর কমিয়ে দিলে আমরা 10-এর পাওয়ার -4, এটা অপশনে থাকতেই হবে। অপশনে রয়েছে অপশন বি তে, আর এটাই আমাদের উত্তর হবে। ক্লিয়ার সবার? ওকে, চলো ফাউন্ডেশন ব্যাচ, যারা আমার কাছে অঙ্ক শিখতে চাও বন্ধুরা, তারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো। এখানে তুমি ডাব্লিউপি, কেপি, পিটেট, আপার প্রাইমারি, তোমার রেলওয়ে, এমটিএস, এইচএসএল, সমস্ত পরীক্ষা, যে পরীক্ষায় তুমি দাও না কেন, সেই সমস্ত পরীক্ষাতে তোমার যদি পাটিগণিত থাকে কাজে লাগবে, বীজগণিত থাকলে কাজে দেবে, পরিমিতি, জ্যামিতি, এই সমস্ত কিছু তুমি পেয়ে যাবে, একদম সিম্পল থেকে অ্যাডভান্স পুরোটা। তো তুমি যদি শিখতে চাও, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত হাতে নাতে শিখতে চাও চ্যাপ্টার ওয়াইজ, তাহলে তোমরা ভর্তি হতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাকে ফোন করার যে মোবাইল নাম্বার সেটা দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 299 টাকা হচ্ছে কোর্স ফি, এটা একবার লাগে বাস, তাহলে তুমি পুরো কোর্সটা করতে পারবে। ওকে, আচ্ছা আজকে ক্লাস কেমন লাগলো বলো, যদি ভালো লাগে তো কমেন্ট করে বলো তো কেমন লাগলো তোমাদের। আর এই ধরনের অঙ্ক আর কি চাও তাহলে আমি দিতে পারি, এখনো 2 দিন সময় রয়েছে, তোমরা যদি চাও তাহলে এই ধরনের অঙ্ক আরো আমি আনবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, বাই।